আজ রান্না করেছিলাম কচুমুখী। কচুমুখিটা সিদ্ধ করে রান্না করলে খেতে বেশ মজা হয়। আর এরপর সাথে রান্না করেছিলাম গরুর মাংস। আর গরুর মাংসের ভিতরে কিছুটা ফ্যাপসা ছিল। এবার আমি ফ্যাপসাটা বেছে, বেছে নিয়ে গরম পানিতে ফুটোতে দিয়ে দিয়েছি। দেখেন ফুটানোর পরে কীরকম ময়লা বের হয়েছে। আর এই সময় না খুব বাজে একটা গন্ধও আসে। ফ্যাপসা যদি ফুটানো রান্না করে না হয় তাহলে আমার কাছে খেতে কেমন একটা উটকো গন্ধ আসে। আপনাদের কার কাছে কেমন লাগে আমি জানি না। আমার কাছে উটকো গন্ধ লাগে। এজন্য আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। যাই হোক, এবার আমি মাংসটা বসিয়ে দেবো। এর জন্য প্রথমে তেল গরম করে আমি এখানে গোটা মশলাটা দিয়ে দিয়েছি। আর এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। অনেকেই মাংস রান্নার জন্য প্রথমে মাংসটা মাখিয়ে বসিয়ে দেন। আর পরে দেখা গেছে যে বাগার দেন। তো আমি একবারেই বসিয়ে দিয়েছি, ঝামেলা করতে চাইনি পরবর্তীতে। তো যাই হোক, পেঁয়াজটা যখন ভেজে এসেছে তখন আমি এখানে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো যখন ভাজা হয়ে গেছে সামান্য কিছুটা পানি দিয়েছি, কারণ আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো। আর গুঁড়ো মশলা অ্যাড করতে গেলে মশলাটা পুড়ে যেতে পারে। তো এখানে হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর ভিতরে আমি মাংসটা দিয়ে এবার ঢেকে ভালো করে আরও বেশ কিছু সময় কষিয়ে নেব। তো এদিকে আমি কচুমুখিটা বসিয়ে দিয়েছি। তো এর জন্য আমি কিছুটা পানি দিয়ে এর ভিতরে ছোটো চিংড়ি, ধনিয়ার গুঁড়া, হলুদ আর মরিচ আর হ্যাঁ, এখানে আমি কিছুটা কাঁচামরিচ বাটা দিয়েছি। আর কাঁচামরিচটা যখন দাম কম ছিল তখন আমি বেশি বেশি কিছু কিনে তারপরে বেটে বা ব্লেন্ডার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ এখন যখন দাম বেশি থাকে তখন ওইটা বের করে খাওয়া যায়। আর হ্যাঁ, কাঁচামরিচ আমাদের যাদের গ্যাস্ট্রিক আছে তাদের জন্য তো খুবই ভালো, এটা আপনারা ভালো করে জানেন। তো আমি সাজেস্ট করব আপনাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা কাঁচামরিচের তরকারি খেতে পছন্দ করেন, তারা যখন কাঁচামরিচের দাম কম থাকবে বা কাঁচামরিচ হোক বা যেটাই হোক, যখন দাম কম থাকে তখন এটাকে হালকা একটু সিদ্ধ করে, সিদ্ধও বলা যায় না, হালকা একটু ভাপ দিয়ে তারপর ব্লেন্ডার করে রেখে দিতে পারেন। এটা বেশ ৬ মাস পর্যন্ত খাওয়া যায়। যাই হোক, এদিকে দেখেন মাংস কষানো হয়ে গেছে আর গাঁটিটাও কষানো হয়ে গেছে। আমি দুটোতেই ঝোল দিয়েছি। আর হ্যাঁ, গাঁটিতে এ পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ বাটা অ্যাড করেছি। পেঁয়াজ বাটা অ্যাড করে আমি বাগারে চলে গেছি। আর হ্যাঁ, পেঁয়াজ বাটাটা শেষে দিলে এ ধরনের সবজি বা ঝোল তরকারি খেতে বেশ মজা হয়। তো এরপর আমি বাগার দেওয়ার পরে গাঁটিটা একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। আর এটা ভেঙে দিলে হয় কি, আঠা আঠা হয়, খেতে বেশ মজা হয় আর দেখতেও বেশ সুন্দর হয়। যাই হোক, গাঁটিটা হয়ে গেছে। এদিকে আমার মাংস রান্নাও হয়ে গেছে। এবার এখানে জিরা ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব।